বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার একটি স্ন্যাক্স রেসিপি, যেটা সকালে ব্রেকফাস্টে কিংবা বিকেলে স্ন্যাক্সে দারুণ লাগে। আর এই জন্য আমি প্রথমে একটা বড় সাইজের আলুকে ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে এবার একটা বাটির জলের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিলাম, গ্রেটারের বড় ফুটোযুক্ত যে সাইডটা সেই দিকে আলুটাকে আমি গ্রেট করে নেব। এইভাবে আমি চাপ দিয়ে আলুটাকে সম্পূর্ণভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুগুলোকে একবার জল পাল্টিয়ে ধুয়ে নেব, তারপর জল থেকে চিপে চেপে অন্য একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুচোনো কিছুটা কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট। এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। হ্যাঁ বন্ধুরা, যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে কিন্তু এই চিলি ফ্লেক্সটা না দিলেও হবে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব আমি এখানে কালো গোলমরিচ গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেব আমি চাট মশলা পরিমাণ মতো। এবার এগুলোকে দেওয়ার পর আমি আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা আমার আলুর সঙ্গে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ দিয়েছি, আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখানে আমি দেব 2 চামচ আটা। আটার জায়গায় আপনারা ময়দার ব্যবহারও করতে পারেন। আমি এখানে আটা দিয়েছি। এবার কর্নফ্লাওয়ার আর আটাটা দেওয়ার পর আমি আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমার কোনো জলের দরকার হবে না, যেহেতু আলুটা কাঁচা আছে আর লবণ দিয়েছি, জল ছেড়ে দেবে আর ওতেই আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি এটাকে মেখে নিলাম। দেখুন বন্ধুরা, অনেকটা জলা জলা ভাব এসেছে, আলু থেকে জল ছেড়েছে। এবার এটা আমার মাখা হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমি নিয়েছি 4 পিস পাউরুটি। আমি টাটকা পাউরুটি নিয়েছি। এবার এগুলো চাকু দিয়ে আমি এটাকে কেটে নেব। অর্ধেক অর্ধেক করে নিলাম। আমি 4 পিস পাউরুটিকে আমি মাঝামাঝি বরাবর কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। যে আলুর পুরটাকে আমি তৈরি করেছিলাম, দেখুন বন্ধুরা, অনেকটা জলাভাব এসে গেছে। আর এখানে কোনো জলের প্রয়োজন হবে না, বা আমি এখানে জল দেব না। এবার পাউরুটিটাকে নিয়ে নিলাম। এবার এক টুকরো পাউরুটির উপরে আমি এইভাবে এই আলুর পুরটাকে আমি এইভাবে উপরে দিয়ে দেব। ভীষণ মজাদার একটি স্ন্যাক্স, খুব কম সময়ের মধ্যে বাড়িতে অতিথি এলে খুব অল্প টাইমের মধ্যে একটা মজাদার টিফিন বা চায়ের স্ন্যাক্স তৈরি করে দেওয়া হয়। এপিট ওপিট করে আমি বেটারটাকে ভালো করে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি লাগিয়ে দিলাম। আবারও আমি একটা বানিয়ে নেব। ঠিক একইভাবে আমি বেটারটাকে উপরে পাউরুটির উপরে এই একইভাবে আমি লাগিয়ে নেব। আর বাচ্চারা তো ভীষণ খেতে পছন্দ করে। আপনি বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের চায়ের স্ন্যাক্স হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন। এইভাবে আমি আবারও একটা আলুর বেটারটা লাগিয়ে নিলাম। আর এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ঠিক একইভাবে আমি বেটারটা লাগিয়ে নেব। এইভাবে আমার কিছুটা পাউরুটিতে লাগানো হয়েছে। এবার আমি এগুলোকে ভাজবো। আর এইভাবে আমি সমস্ত আলুর বেটারগুলো লাগিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে আমি গরম করে নিয়েছি। খুব গরম করে নিলে হবে না, তেলটা মিডিয়াম গরম করে নিয়ে একটা একটা করে আমি এই পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দেব। এবার এগুলোকে আমি একটু সাবধানে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর গ্যাসটাকে আমি
মিডিয়ামে রেখেছি। একদম লোতে ভাজলেও হবে না আর একদম হাই হিটেও ভাজলেও হবে না, ঠিক নর্মাল রেখে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। আর খাবার সময় এত মুচমুচে কি বলা যায়, না খেলে বা না বানালে বুঝতেই পারা যাবে না। আর বন্ধুরা, এটা যদি সকালে তৈরি করা হয় বিকেল পর্যন্ত একদম মুচমুচে ভাব থাকে, যেহেতু আমি কর্নফ্লাওয়ারের ব্যবহার করেছি সেই জন্য। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব। কমসে কম একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কিন্তু যে বানাবে সে বারবারই কিন্তু এটা বানাতে চাইবে। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে নেব, আর তারপর আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব। সম্পূর্ণ তেলটা টেনে নিয়ে তারপর আমি এগুলোকে পরিবেশন করব। আবারও ঠিক একইভাবে আমি গ্যাসটাকে ছোট করে দিয়ে আমি এগুলোকে দিয়ে দিলাম। তারপর গ্যাসটাকে আমি মিডিয়াম করে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। যেমন মুচমুচে তেমনি খাস্তা, একদম মন ভরে যাওয়ার মতো স্ন্যাক্স রেসিপি বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। আর এটা তৈরি করাও সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা, আর কমেন্ট করে বলবেন কেমন লাগলো। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তারপর এটা আমি গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা, কত মুচমুচে খাস্তা।